এই সেদিনকে একটা খবর মনটা আনন্দে ভরিয়ে দিল। আমাদের রোহন বোপান্না ডাবলসে অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন হয়েছে। 43 বছর বয়সে উনি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, জিতে উনি খবরের শিরোনামে এলেন। এটা খবরটা শুনে আমার প্রথম রিয়াকশন ছিল, বাবা, বোপান্না এখনও খেলছে। সেই 8-10 বছর আগে দেখেছিলাম সানিয়া মির্জার সাথে জুটি বেঁধে খেলতে, তারপর থেকে তো উনি কোনো খবরে ছিলেন না। এই যে খবরে না থাকা এবং সেখান থেকে খবরের শিরোনামে চলে আসা, তার মধ্যে রয়েছে একটা গল্প। আজকে শুনুন সেই গল্পটা। গল্পের শুরু অ্যারাউন্ড 18 এবং 19, যে সময় রোহন ভুগতে থাকেন তার হাঁটুর ব্যথার। তার নিজের স্টেটমেন্ট হচ্ছে, আমার মনে হয় আমার হাঁটুর দুটোর প্রায় কার্টিলেজ নেই বললেই চলে। হাঁটু ব্যথা এমন পর্যায়ে পৌঁছে যায় যে স্বাভাবিক হাঁটাচলা করতেও তার অসুবিধা হতে শুরু করে। পৃথিবীর যা বেস্ট পসিবল ট্রিটমেন্ট হতে পারে উনি সব কিছু ট্রাই করেন। পিআরপি ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টের মাধ্যমে ওনার নিজের রক্ত নিয়ে সেই রক্তের যে রিজেনারেশন কোয়ালিটি সেটা একটা মেশিনের মধ্যে ফেলে সেটাকে ওপরে নিয়ে এসে সেটাকে ইনজেক্ট করা হয়, যাতে তার ডিজেনারেশন প্রসেসটাকে আটকানো যেতে পারে, বোনের ক্ষয়টাকে আটকানো যেতে পারে, কিন্তু সেভাবে কোনো লাভ হয় না। হাইলোরিক অ্যাসিডের ইনজেকশন দেওয়া হয় তার জয়েন্টের লুব্রিকেশন বাড়ানোর জন্য। এক একটা ইঞ্জেকশনের দাম 10,000 টাকার ওপর। সেটা নিয়েও কিন্তু তার খুব একটা লাভ হয় না। উনি প্রায় মেন্টাল প্রিপারেশন নিয়ে নিয়েছেন খেলা ছেড়ে দেবেন। ঠিক সেই সময় সারা পৃথিবী থমকে গেল করোনার জন্য। তো রোহনও কিছুটা সময় পেয়ে গেলেন তার রিহ্যাবিলিটেশন প্রোগ্রামগুলোকে একটু ঠিক করে লিস্ট করার জন্যে। এই সময় উনি গেলেন আয়েঙ্গার যোগাতে এবং যোগা স্টার্ট করলেন। গ্র্যাজুয়ালি আস্তে আস্তে উনি ফিরে পেতে শুরু করলেন তার স্ট্রেংথ। আয়েঙ্গার যোগা স্পেশালি তাদাসনের 13টা ভ্যারিয়েশন রয়েছে এবং ডিফারেন্ট প্রপস ইউজ করা হয়, রোপস ইউজ করা হয়, ব্রিক্স, ডিফারেন্ট ব্রিক্স ইউজ করা হয়, যার মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে আমরা লেগ স্ট্রেংথেনিং এক্সারসাইজেস করতে পারি। এবং আস্তে আস্তে রোহন তার স্ট্রেংথ পেতে শুরু করলেন এবং 3 বছরের মধ্যে রোহন পৃথিবীর সব থেকে বয়স্ক মানুষ হিসেবে জিতে নিলেন গ্র্যান্ড স্ল্যাম। এটা কিন্তু একটা যোগার খুব বড় কন্ট্রিবিউশন রয়ে গেল একজন স্পোর্টসম্যানের, এইরকম জায়গা থেকে আবার ফিরে এসে গ্র্যান্ড স্ল্যাম জেতাতে। যারা ইন্ডিয়ান স্পোর্টস কোচ রয়েছেন, যারা কোচিং করাচ্ছেন, তাদের সবার কাছে অনুরোধ, যোগার কিন্তু একটা খুব বড় রোল রয়েছে স্পোর্টস রিকভারিতে। অ্যান্ড স্পেশালি ইটস নট অনলি আয়েঙ্গার যোগা, প্রাণায়াম, ব্রিথ রিটেনশনের মাধ্যমে আমরা স্টেম সেল শরীরে বৃদ্ধি করে কিন্তু আমরা শরীরকে রিজেনারেশন প্রসেসে নিয়ে আসতে পারি। স্পোর্টস ইজ অল অ্যাবাউট ডিজেনারেশন, হিউজ ফিজিক্যাল ডিম্যান্ড এবং শরীরে ডিজেনারেশন হয়। সেখানে কিন্তু আমরা শরীরকে ওই ক্যাটাবলিক স্টেজ থেকে অ্যানাবলিক স্টেজে আনার জন্য যোগার কিন্তু খুব বড় একটা ভূমিকা রয়েছে। তো ইন্ডিয়ান স্পোর্টস কোচেরা যদি যোগাকে আরও অনেক বেশি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আরও অনেক স্পোর্টসম্যান যারা হয়তো ভাবছেন অল্প সময় চোটের জন্যে তাদের ক্যারিয়ার ছোট হয়ে যাচ্ছে, খেলা ছেড়ে দিতে হবে, তারা কিন্তু আবার চ্যাম্পিয়ন হতে পারে। আর খালি স্পোর্টসম্যান না, ধরুন আমরা সাধারণ মানুষ যারা বিভিন্ন রকম ব্যথা বেদনায় ভুগছি এবং জীবনে হতাশায় ভুগছি ব্যথা বেদনার জন্য, তারাও কিন্তু ভালো কোচের কাছে গিয়ে যদি প্রপার ট্রেনিং নেন, তাহলে কিন্তু নিজের জীবনে চ্যাম্পিয়ন হতে পারেন। একজন হাউসওয়াইফের ক্ষেত্রে তার বাড়ির কাজ করাটাই কিন্তু তার কাছে একটা বড়, ঠিকভাবে করতে পারাটাও একটা বড় প্রাইজ। এবং সেইগুলো সম্ভব আমাদের বিভিন্ন সেন্টারে বিভিন্ন নি পেন ব্যাক পেন নিয়ে যারা আসছেন, তারা কিন্তু প্রতিনিয়ত রিকভারি করছেন এবং তাদের জীবনে চ্যাম্পিয়ন হচ্ছে। তো দরকার খালি একটা খুব সুন্দর ট্রেনিং প্রোটোকল এবং ভালো ট্রেনার। যারা আপনারা ব্যথায় ভুগছেন, হাসি দিয়ে ব্যথাকে উড়িয়ে দিন এবং ট্রেনিং ইমিডিয়েট স্টার্ট করুন। সবাই ভালো থাকবেন।